আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মূলা ও টাকি মাছ দিয়ে এক অসাধারণ ভাজি, যেটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করা যাক। এর জন্যই আমাদের লাগবে প্রথমে প্রধান উপকরণই হচ্ছে মূলা আর টাকি মাছ। তো আমি এখানে 3টা মূলা আর 3টা টাকি মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন আমি মূলাটাকে আগে এইরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই চিকন পাশ দিয়ে গ্রেট করব, যাতে মূলাগুলো খুব সুন্দর মিহি হয়। চাইলে আপনারা হাত দিয়েও ঝুরি করে নিতে পারেন, তবে ঝুরি করার চেয়ে এরকম গ্রেট করে নিলে একটু এক্সট্রা পানিটা বেশি হয়। তো আমি সেই পানিটা ফেলে দিব, যে কারণে আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে। আমি এখন মূলাটাকে খুব ভালোভাবে চিপে নিচ্ছি। তো এভাবে চিপে নিলে সমস্ত পানিটা বের হয়ে যাবে আর মূলাটা এরকম ঝরঝরে হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো মূলাই চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি। গ্রেটার ছাড়া করলে এতটা পানি বের হতো না, আর সেজন্যই একটু চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করতে। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গেছে। আমি এক্সট্রা পানিটা ফেলে দিব, এতে মূলার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সে গন্ধটা অনেকটাই কমে যাবে। তো এদিকে আমি মাছ 3টাকে সিদ্ধ বসিয়ে দিলাম একটা ছোট পাত্রে। সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। তো সিদ্ধটা হয়ে গেলে আমি মাছটাকে খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিব। টাকি মাছে কিন্তু অসংখ্য ছোট ছোট অনেক কাটা থাকে, সেগুলো আমি খুব ভালোভাবে বেছে নিব। তো আমার মাছটা বাছা হয়ে গেছে। এবার আমি প্যানে চলে যাব। তো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচগুলো। একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিব, কারণ আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিব সেই গ্রেট করে রাখা মূলাগুলো। তো মূলাগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। একটু তেলের সাথে মূলাটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে মূলার যে এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো। কোনো প্রকার মরিচের গুঁড়া দিব না। চেষ্টা করবেন খুব সামান্য উপকরণেই রান্নাটা করতে, এতে খাবারের একটা অথেন্টিক স্বাদ পাওয়া যাবে। তো আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে মূলার সাথে মিশিয়ে নিব। তো এরপর আমি দিয়ে দিব সেই বেছে রাখা মাছটুকু। তো মাছটা দিয়ে আমি মূলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে একটু মিডিয়ামের থেকে কম করে রাখতে হবে, যাতে নিচে থেকে পুড়ে না যায়। যেহেতু কোনো পানির অংশ নেই এখানে, সম্পূর্ণটাই তেল ব্যবহার করেছি আমি, সেহেতু আঁচটাকে কমিয়ে কমিয়ে এবং ঢেকে ঢেকে এই ভাজিটা করে নিতে হবে। তো ভাজিটা হয়ে গেলে আমি মিশিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আমার ধনেপাতা ছিল না তাই আমি দেইনি। তো ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা কুচি মিশিয়ে দিবেন। তো এভাবে তারপর নেড়ে চেড়ে এই তো রেডি হয়ে গেল আমার সেই মূলা আর টাকি মাছের এই অসাধারণ রেসিপি। একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।